আজ তোমাদেরকে আমার পুরনো বাড়িটা দেখাবো, মানে আমার বাবার পুরনো বাড়িটা। আমার কিন্তু এই বাড়িতেই বিয়ে হয়েছে। আর এখন যে বাড়িটায় বাবারা থাকে সেই বাড়িটা কিন্তু নতুন বাড়ি। এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটা কিন্তু আমার, মানে আমি ছোটবেলা থেকে এই বাড়িতেই বড় হয়েছি, এই বাড়িতেই সব কিছু। এই যে তুলসী থানটা দেখছো, এই থানটায় আমি রোজ আগে জল দিতাম, সব কিছু করতাম। এখন এটা কিন্তু অন্যদের। এই প্রথম বাড়িটা বিক্রি হওয়ার পরে এই প্রথম কিন্তু আমি এই বাড়িতে এলাম। বিকেলবেলা হাঁটতে হাঁটতে মনে হলো একটু আসি, তো সেই কারণে। আর এই বাড়িটা যাদের কাছে বিক্রি হয়েছে না, এই যে দিদিটাকে দেখছো, এই দিদিটা এই বাড়ির ছোট বউ, ঠিক আছে? দিদিটা খুবই ভালো। আমি যাওয়া মাত্রই আমাকে এত আপ্যায়ন করছে, মানে কি বলবো। তো যাই হোক, এই ঘরটাতে কিন্তু আমি থাকতাম। হ্যাঁ, আর ওরা কিন্তু পুরো ঘরটা আলাদা করে রং করেছে, নতুন করে পুরোটাই ডেকোরেশন করেছে। আর এই যে ঘরটা দেখছো, এটা আমার বাবা মায়ের ঘর ছিল, এখন সেটা আমাদের আর নেই। আর এই ঘরে কিন্তু অনেক কিছু স্মৃতি লুকিয়ে আছে, অনেক কিছু। মানে আমি ছোটবেলা থেকে এই বাড়িতেই বড় হয়েছি, এই বাড়িতেই সব কিছু। এটা হচ্ছে রান্নাঘরটা, আর পাশে কিন্তু বাথরুম, আর এই যে বারান্দা। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা আমার ভাইয়ের ঘর ছিল, একটা ছোট্ট মতো ঘর। সেই ঘরটাকে ওরা এখন ঠাকুর ঘর বানিয়েছে, আর একটা ফ্রিজ রেখেছে, আর এটা একটা কুলার আছে। যেহেতু গরমকালে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে, তো সেই কারণে ওরা ওদের জন্য, ওদের সুবিধার জন্যই ওরা রেখেছে। আর এই ঘরটাতে কিন্তু আমার ভাই থাকতো। আর এই যে আমার ঘরটা, আমার ঘরের এই পাশে এটা কিন্তু ঠাকুর ঘর ছিল আমাদের। ওরা এখন এটাকে স্টোর রুম মতো করে রেখেছে। আর ঠাকুর ঘরের সামনে আর একটা ওদের রান্নাঘর আছে। আর এই যে মেঝেটা দেখছো না, এই মেঝেটা না, মানে এই যে ঠাকুর ঘরের সামনের মেঝেটা, এটা কিন্তু মাটির ছিল। আমি এসে দেখছি যে এটা ওরা ঢালাই করে, এটা ওরা একটা রান্নাঘর করেছে। এই বাড়িতে ফ্যামিলি মেম্বার বলতে দুই বউ থাকে, আর শ্বশুর শাশুড়ি অন্য জায়গায় থাকে। আর এনাদের হাজবেন্ডও কিন্তু বাড়িতে প্রায় সময়ই থাকে না। দুই বউ মানে বাচ্চাদের নিয়ে থাকে, আর ভীষণই ভালো। মানে আমি আসার পরই আমাকে এত আপ্যায়ন করছে, মানে এত করছে, কি বলবো। তো যাই হোক, এই ঘরটা কিন্তু আমি ছিলাম। আর এই দেখো, প্রজাপতির মতো ডেকোরেশন করেছে, নতুন করে রং করেছে, এখানে টিভি লাগিয়েছে ওরা। আর এখানেও অনেক কিছু নতুন কিন্তু করেছে। আর সত্যি কথা বলতে, আমি যাওয়ার পরে না আমার যেন, মানে কি কষ্ট লাগছিল, খারাপ লাগছিল, কষ্ট হচ্ছিল। আর কি বলতো, এই বাড়িটা বিক্রি হওয়ার পরে না কোনো দিনই আসা হয়নি। বাড়িটা কিন্তু একদমই সামনে, এটা হচ্ছে বাড়ির সামনেটা, ঠিক আছে? ওরা সামনেও কিন্তু এই যে নিচে দেখো এরা ঢালাই করেছে। আর আমি না বিয়ের পরে এই বাড়ি থেকে চলে যাওয়ার পর, আর তারপরে বাবু হওয়ার পরে একবার এসছিলাম। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও ছিলাম এই বাড়িতে। বাবু যখন বয়স ওই 4-5 মাস মতো, তখন কিন্তু এই বাড়িটা বিক্রি হয়েছিল। আর বাবু কিন্তু এ বাড়িতে গুনে হয়তো 1-2 বারই এসছে, ঠিক আছে? তারপরে বিক্রি হওয়ার পরে আমার বাবা মাও কিন্তু একবারও আসেনি, দেখলে কষ্ট হবে সেই কারণে, মানে দূর থেকে আমরা সেইভাবে দেখিনি। এই ফার্স্ট টাইম আমি এলাম। আর এই যে দেখো, এই যে তুলসী থানটা দেখছো, এইখানটায় কিন্তু আমি রোজ আগে জল দিতাম, পুজো দিতাম।